মামাতো ফুপাতো ভাই বোন তারা দুজনেই দুজনকে বিয়ের প্রপোজাল দেয়, কিন্তু প্রথমবার ছেলে রিজেক্ট করে, দ্বিতীয়বার মেয়ে। তারপরও এক সময় তাদের ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের 2 মাস না যেতেই হাসব্যান্ড জানতে পারে তার ওয়াইফ প্রেগন্যান্ট, কিন্তু হাসব্যান্ড জানে বাচ্চাটি তার নয়। তাহলে বাচ্চাটি আসলে কার? বেশ কনফিউজিং লাগছে না? এই কনফিউশন দূর করতে দেখতে হবে পুরো এক্সপ্লেনেশন। তাহলে আর কথা না বাড়িয়ে এই মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। একটা কথা বলে রাখি, যদি এই মুভিটি সম্পূর্ণ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে দেয়া লিঙ্কটি ভিজিট করুন। গল্পের শুরুটা হয় আমোদা এবং রাহুলের বিয়ের উৎসব দিয়ে। ধুমধাম করে তাদের বিয়ের আয়োজন চলছিল। হঠাৎ সেখানে বিনা ইনভাইটেশনে উপস্থিত হয় আগান। আগানকে দেখে যেন আমুদাও চুপসে যায়। তখন দুজনের দেখানো হয় ভার্সিটির লাইফের রোমান্স। দুজন দুজনকে কত ভালোই না বাসত। এতে বোঝা যায় আগান তার এক্সের বিয়েতে এসেছে। এজন্য আনজি ফিল করতে থাকে আমুদাও। একসময় মঞ্চে সবার সাথে আগানো ওঠে। তারপর আমুদার হাসবেন্ড রাহুলের থেকে 2 মিনিট সময় চায় আমুদার সাথে কথা বলার জন্য। রাহুল সেটা দেয়। আমুদা আবার আগানকে বলে, তুমি আমার বিয়েতে কি করছো? আগান উল্টো জিজ্ঞেস করে, আমি তোমার সাথে কি করেছি? তুমি আমার হোয়াটস, ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গায় ব্লক করেছো কেন? আর আমার সাথে ব্রেকআপই বা কেন করলে? আমুদা এসবের উত্তর না দিয়ে বলে, কোনো সিন ক্রিয়েট না করে চলে যাও। আগান তাও বারবার জিজ্ঞেস করে, আমার সাথে কেন ব্রেকআপ করলে? আমুদা উত্তর না দিয়ে চলে যেতে থাকলে ভুলক্রমে আমুদার গলা থেকে মঙ্গলসূত্র ছিঁড়ে ফেলে আগান। এটা দেখে রাহুল চড় মেরে বসে আগানকে। বিয়ের বাড়ির সবাই ও আগানের উপর রেগে যায়। আগান তাই নিজেকে বাঁচানোর জন্য পালাতে থাকে। একসময় তাকেই একজন মারার বদলে আমুদার গালে চড় মারে। এটা দেখে আগান বদলে যায়, বলে মেয়েদের গায়ে হাত তোলা তাই না। এইটা বলে বিয়ে বাড়ির লোকদের সে মারা শুরু করে, কিন্তু একসময় সবাই তাকে ধরে ফেলে। এরপর শার্ট পর্যন্ত ছিঁড়ে ফেলে। কিছুক্ষণ পরেই চলে আসে পুলিশ। এসে আগানকে বিয়ে বাড়িতে গুন্ডামি করার জন্য ধরে নিয়ে। একটা কথা বলে রাখি, যদি এই মুভিটি সম্পূর্ণ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে দেয়া লিঙ্কটি ভিজিট করুন। নিয়ে যেতে থাকে। যাওয়ার আগে আগান আমুদাকে বলে, আমি ইচ্ছে করে মঙ্গলসূত্রটা ছিঁড়ে নিইনি। তারপর সে মঙ্গলসূত্রটা ফিরিয়ে দেয়। বিয়ের জন্য শুভকামনাও জানায়। এমনকি আমুদাকে একটা আলতো করে চুমু দেয়, আবার রাহুলকেও। পরের দিন কোরাল নামে এক মেয়ে থানায় এসে শুধু আগানের খোঁজ করতে থাকে। একসময় ইন্সপেক্টরের কাছে এসে বলে আগানকে ছেড়ে দেন। ইন্সপেক্টর জানায় সে বিয়ে বাড়িতে হাঙ্গামা করেছে, তাকে এভাবে ছাড়া যাবে না। আগে তার বাবাকে ডেকে নিয়ে আসুন, তারপর ছাড়বো। কোরাল জানায় তার বাবা তো বেঁচে নেই, আমার বাবা কিন্তু আবার মিনিস্টার। ইন্সপেক্টর এটা শুনে বাবার নাম জিজ্ঞেস করে। কোরাল জানায় এই স্টেটের দুধ উন্নয়ন মন্ত্রী আথিয়ামান আজাগাপান। এই নাম শুনে চেয়ার থেকে উঠে বসে ইন্সপেক্টর, কারণ কোরাল যা বলেছে তা সত্যি বলেছে। তাই আগানকে দ্রুত ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। এক পুলিশ তাই আগানকে নিয়ে আসে। আগান তখন খালি গায়ে থাকলে ইন্সপেক্টর সেই পুলিশকে বলে, এরকম খালি গায়ে নিয়ে এসেছো কেন? একটা শার্ট দাও। আগান জানায়, আমি এভাবেই কমফোর্টেবল। তারপর কুড়াল আগানকে নিয়ে গাড়িতে ওঠে। এই কুড়াল এবং আগান সম্পর্কে কাজিন। আগানের মামার মেয়ে কুড়াল, দুজন একসাথেই বড় হয়েছে। কুড়াল গাড়িতে করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় আগানকে বলে, তাহলে আজকাল বিয়ে বাড়িতে মারামারি চলছে তাই না? তবে তুমি ঠিক হবে বলতো। আগান শুধু সরি বলেই কুড়ালকে চুপ করায়। এই পর্যায়ে মন্ত্রী আথিয়ামানকে দেখানো হয়। এক সাংবাদিক তার ইন্টারভিউ নিতে থাকে। আথিয়ামান সাংবাদিককে গরুর দুধ দহন করে দেখায়। সাংবাদিক তখন সাইকেল দেখতে পেয়ে বলে, আপনি কি সাইকেলও চালান? আথিয়ামান জানায়, হ্যাঁ, এমনকি সাইকেল চালিয়ে দেখায়ও। সেই সময় সাংবাদিকের চোখ যায় একটা সমাধির উপর, যেই সমাধিটা একটা মেয়ের। তাই সাংবাদিক জিজ্ঞেস করে, এটা কার সমাধি? আথিয়ামান ভেতরে নিয়ে গিয়ে ইমোশনাল হয়ে বলে, এটা আমার ছোট বোনের ছবি। 18 বছর বয়সে সে মারা গিয়েছে। এর মধ্যেই কোরাল আগানকে নিয়ে বাড়িতে চলে আসে। আথিয়ামান তখন তার ভাগ্নে আগানকে খালি গায়ে দেখে নিজের শার্টটা পরিয়ে দেয়। একটা কথা বলে রাখি, যদি এই মুভিটি সম্পূর্ণ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে দেয়া লিঙ্কটি ভিজিট করুন। সাথে জিজ্ঞেস করে, তোমরা এভাবে ঘুরছো কেন? আগান বলে, আমরা এভাবেই ঘুরি। আথিয়ামান তখন আগানের হাতে একটা ম্যাকার্নির প্যাকেট দেয়, সাথে একটা চেক লিখে দেয়, বলে নতুন কাপড় কিনে নেওয়ার জন্য। আগান চেকটা তার মামাকে ফিরিয়ে দিয়ে বলে লাগবে না, কিন্তু ম্যাকার্নির প্যাকেট নিয়ে ঠিকই বাড়িতে এসে মাকে দেয়। মা আবার জিজ্ঞেস করে, এই ম্যাকার্নির প্যাকেট কোথায় পেয়েছিস? আগান বলে, কে আবার? তোমার ভাই দিয়েছে। এটা শুনে রেগে যায় আগানের মা, ফেলে দেয় ম্যাকার্নি। এটা থেকে বোঝা যায় আগানের মা এবং কুড়ালের বাবার মধ্যে সম্পর্ক অতটা ভালো নয়। মানে 2 ভাই বোনের মাঝে সম্পর্ক ভালো নয়। আগান তাই মাকে বলে, তোমাদের 2 ভাই বোনের মধ্যে এরকম ন্যাকামি যে আর কতদিন দেখতে হবে। আগানের পর বন্ধুর গাড়িতে করে তার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির অফিসের দিকে যেতে থাকলে বন্ধু আগানকে বলে, এই যে তুই এক্সের বিয়েতে গিয়ে মারামারি করলি, এরপর জেলে গেলি, এসব কি ঠিক হইল?
তোর জন্য তো আমাদেরও চিন্তা হয়। এসব ছাতার মেয়ের পেছনে আর পড়বি না তো। আগান এটা শুনে রেগে যায়। বন্ধুকে মাঝপথেই মোটর সাইকেল থামাতে বলে। থামানোর পর আবার বন্ধুর উপর রাগও দেখায়। তখন আবার একজন আগানকে এসব সাইডে গিয়ে করতে বলে, কারণ তাদের জন্য অন্য গাড়িগুলো এগোতে পারছে না। আগান আরো রেগে যায়, বের করে এক পিস্তল। তারপর লোকটিকে জিজ্ঞেস করে, আপনার বিবাহ বার্ষিকী কবে বলুন। লোকটি জানায় আজকের ডেটে। তখনই আগান কুড়াল সহ ডুর ম্যানেজমেন্টের সবাই এসে সেই লোকটিকে সহ গাড়িতে থাকা লোকটির ফ্যামিলিকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানায়। আর আগান যে পিস্তল বের করেছিল সেটা ছিল মূলত চকলেট। আগান সেইটাই খেতে থাকে। আগান, কুড়াল এবং বন্ধুরা মিলে ডুর ইভেন্ট ম্যানেজমেন্টটা চালায়। এই ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ হলো বিভিন্ন স্পেশাল ডে সহ বিয়ে, অ্যানিভার্সারির সারপ্রাইজ দেওয়া। এর মধ্যে মেট্রো রেলে তারা একজনকে সারপ্রাইজ দেওয়ার ব্যবস্থা করে। কিন্তু এবার আগানই সারপ্রাইজ হয়ে যায়। মেট্রোর পুরো লাইট অফ হওয়ার পর আবার অন হলে চারিদিকে আগান শুধু কুড়ালের সাথে তার ছবি দেখে। সেই ছবিগুলোতে উঠে আসে দুজনের অনেক মোমেন্ট, সেটা ছোট থেকে বড় হওয়া পর্যন্ত। এর মধ্যে কুড়াল আবার হাঁটু গেড়ে বসে আগানের সামনে। আগান বলে, এসব কি হচ্ছে? সেই সময় একটা উইল ইউ ম্যারি একটা কথা বলে রাখি, যদি এই মুভিটি সম্পূর্ণ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে দেয়া লিঙ্কটি ভিজিট করুন। এই পোস্টার উপস্থাপন করা হয় আগানের সামনে। কুড়াল বলে, আমি তোমাকে সেই ছোট থেকে ভালোবাসি, কিন্তু তুমি সবসময় কলেজ ভার্সিটিতে অন্য মেয়েদের সাথে প্রেম করে গিয়েছো, তাই তোমাকে বলা হয়নি। আজকে বলছি, উইল ইউ ম্যারি মি? এটা বলে কুড়াল আগানের সামনে একটা আংটি এগিয়ে দেয়। আগানও কিছু না ভেবে আংটিটা পরিয়ে দেয় কুড়ালকে। কুড়াল খুবই খুশি হয়, সবাই অনেক এনজয় করে। আগান আবার মোটরসাইকেলে করে কুড়ালকে বাড়ির দিকে নিয়ে যেতে থাকলে কুড়াল মোটরসাইকেলে আগানকে জড়িয়ে ধরে বলে, বিয়ের পরেও কিন্তু এভাবে মোটরসাইকেলে আমাকে ঘোরাবে। আগান তখন চুপচাপই থাকে। তারপর দুজন একটা জায়গায় মোটরসাইকেল থামিয়ে চা খায়। সেখানে আবার আগান সিগারেট ধরালে কুড়াল পকেটে চকলেট রেখে বলে, এখন আর কোনো সিগারেট চলবে না, শুধু চকলেট খাবে। কিন্তু আগান বলে, আমি তোমাকে কখনো সেরকম ভাবে ভালোবাসিনি। কুড়ালও স্বাভাবিকভাবেই বলে, আগে বাসনি, এখন থেকে বাসবে। আগান জানায়, সিরিয়াসলি বলছি, তোমাকে সে ছোট থেকে শুধু বন্ধু হিসেবে দেখেছে, কখনো তোমাকে ভালোই বাসেনি। কুড়াল এবার বলে, তাহলে সবার সামনে আংটি পরিয়ে দিলে কেন? আগান আংটিটা দিয়ে বলে, বুঝি তো সম্মানের ব্যাপার, তাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে মেট্রোতে তোমাকে আংটি পরিয়েছে। আসলে তোমার প্রতি আমার জিরো ফিলিংস। এসব শুনে খুব কষ্ট পায় কুড়াল, দ্রুত বাড়িতে পৌঁছে দিতে বলে। এর মধ্যে বাড়ি আসলে আগান কুড়ালকে বলে, আগামীকাল অফিসে দেখা হচ্ছে। কুড়াল জানায়, আমি আর অফিসে যাচ্ছি না। আমার ছোট থেকে ইচ্ছে ছিল পড়ালেখা শেষ করার, তাই আমি পড়ালেখা শেষ করতে বেঙ্গালুরুতে যাব, তাই আমাদের আর দেখা হচ্ছে না। এটা বলে ইমোশনাল হয়ে শেষবারের মতো আগানকে জড়িয়ে ধরে কুড়াল। তারপর ভেতরে চলে যায়। কিন্তু ভেতর থেকেই আবার আগানের চাওয়া দেখতে থাকে। আগান ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়ে চলে যায়, কিন্তু কুড়াল শুধু কান্নাই করতে থাকে। একসময় আংটিটা টয়লেটে ফেলে দেয়, আবার টয়লেট থেকে আংটিটা তুলে নিয়ে ধুয়ে মুছে রাখে। পরের দিন সকালেই বাবাকে বিদায় দিয়ে চলে যায় কুড়াল। পরের দিন সকালে স্বাভাবিকভাবেই অফিসে আসে আগান। তার টিমমেটরাও খুশিতে নাচতে থাকে। কিন্তু এর মধ্যেই বন্ধু এসে বলে, এটা তুই কি করলি? কুড়ালের প্রপোজাল তুই কিনা ফিরিয়ে দিয়েছিস। ব্যাপারটা কুড়ালি বলে বন্ধুকে। আরো অনেকেই তখন আগানকে বলে, কুড়াল অনেক ভালো মেয়ে ছিল, তাকে রিজেক্ট করা তোর একদম উচিত হয়নি। কিন্তু আগান কোনো পাত্তাই দেয় না, নিজের দৈনন্দিন কর্মকাণ্ড করতে থাকে। সে কুড়ালকে মেসেজ করে, কিন্তু কুড়াল এতে কোনো রেসপন্স করে না। এভাবে কেটে যায় 6 মাস। আগানা একদিন বৃষ্টির মধ্যে বাস স্টপে দাঁড়ালে সেখানে একটা মেয়ে স্কুটিতে করে এসে তার পাশের লোককে রেইনকোট দেয়। সেটা দেখে আগান জিজ্ঞেস করে, ওইটা কি আপনার ফ্রেন্ড? লোকটি জানায়, হ্যাঁ ফ্রেন্ড, কিন্তু আমরা সামনে বিয়ে করতে চলেছি। ব্যাপারটা ভাবায় আগানকে। অফিসে সেদিন আবার সবাই ফুর্তি করলেও আগান মন খারাপ করে থাকে। বলা যায় না, হয়তো নিজের মনে সে কুড়ালকেই ভাবছিল। তখন এক মেয়ে বন্ধু আগানকে বলে, তুমি কুড়ালের সাথে যা করেছো মোটেও ঠিক করনি। আগান বলে, এটা আমার ডুর ইভেন্ট ম্যানেজমেন্ট অফিস, কাজের বাইরে অন্য কিছু শুনতে চায় না। এটা বলে সেও অন্যদের সাথে নাচে। সেদিন বন্ধুদের বাইকে করে বাড়ি যেতে থাকলে দুজনের পেছনে কুকুর লাগে, এতে দুজনেই অ্যাক্সিডেন্টের শিকার হয়। আগান দুর্ঘটনার পরপরই অজ্ঞান হয়ে যায়। তখন সে শুধু কুড়ালের সাথে কাটানো দিনগুলোই দেখতে থাকে। সেসব দিনগুলো দেখার পর আগান বুঝতে পারে সে কুড়ালকে খুব ভালোবাসে। আগান তাই বন্ধুকে বলে, আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কেটেছে কুড়ালের সাথে। বন্ধু আবারও বলে, তুই কুড়ালকে রিজেক্ট করে ঠিক করিসনি। আগান বলে, কুড়াল হচ্ছে আমার বন্ধু, তাকে কিভাবে বিয়ে করি বলো? বন্ধু জানায়, সব সম্পর্ক কিন্তু বন্ধুত্ব থেকেই শুরু হয়, সেই সব সম্পর্ক আবার বেশি মজবুত হয়। বন্ধুর থেকে এসব শুনে আগান বুঝতে পারে সে মস্ত বড় ভুল করে ফেলেছে। সে আসলেই কুড়ালকে ভালোবাসে।
এখন কি করবে? একটা কথা বলে রাখি, যদি এই মুভিটি সম্পূর্ণ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে দেয়া লিঙ্কটি ভিজিট করুন। বন্ধুর থেকে জানতে চাইলে বন্ধু বলে, যা কুড়ালের বাবার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দে, ভালোবাসার কথা জানাও। আগান সেদিন রাতেই আসে তার মামার কাছে। মামা তখন আবার অন্য একজনের সাথে ব্যস্ত ছিল। আগান নিজে ফোন ধরে বলে, আমাদের এখন গুরুত্বপূর্ণ কথা আছে, পরে আবার ফোন দিন। এরপর আগান তার মামাকে এসে কুড়ালকে যে ভালোবাসে সেটা বলে। সাথে বিয়ের কথা জানালে মামা আগে তার মাকে রাজি করাতে বলে। আগান তাই মায়ের কাছে মিষ্টি নিয়ে এসে বলে, তোমাদের দুই ভাই বোনের মনোমালিন্য একপাশে রাখো। আমি কুড়ালকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই। তুমি প্লিজ না কর না, আমাকে রাজি করানোর জন্য পায়ে পর্যন্ত পড়ে। মা আগানকে তুলে বলে, তোর সুখই আমার সুখ। বিয়ের আয়োজন ধুমধাম করে এগোতে থাকে। কুড়ালের বাবা এবং আগানের মা এই বিয়ে নিয়ে বেশ খুশি। বিয়ের কার্ডও ছাপানো হয়। আগান একটা বিয়ের কার্ড দিতে আসে এক্স আমুদাকে। আমুদা ইনভাইটেশন কার্ড তো নেয় না, উল্টো তাকে চলে যেতে বলে। তখন আমুদার হাজবেন্ড রাহুল তাকে ডাক দিয়ে ভেতরে নিয়ে আসে। আগান সেদিনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে। আমুদাও ক্ষমা চায়। আবারও তাদেরকে বিয়ের ইনভাইটেশন দিলে তারা আসতে রাজি হয়। বিয়ের আগের দিন সুন্দর করে সাজগোজ করে টারফিউম দিয়ে কুড়ালের রুমে আসে আগান। তারপর রুমে ঢুকেই কোনো কথা ছাড়া কুড়ালকে কিস করার চেষ্টা করলেই আগান জানায় এটা প্রাঙ্ক ছিল। এর মধ্যেই আগানের চোখ পড়ে ফ্যানের দিকে, যেখানে ফাঁসির দড়ি লাগানো আছে। আবার কুড়ালকেও মন মরা অবস্থায় দেখে তাই জিজ্ঞেস করে কি হয়েছে। কুড়াল জানায়, আমি কনফিউশনে আছি। আগান পুরো ব্যাপারটা খুলে বলতে বলে। কুড়াল জানায়, আমি অন্য একজনকে খুব ভালোবেসে ফেলেছি। আগান এটা শুনে জিজ্ঞেস করে, কখন, কিভাবে হলো? কুড়াল জানায়, বেঙ্গালুরুতে পারির সাথে দেখা। পারি হচ্ছে তার বয়ফ্রেন্ডের নাম। পারির সাথে দেখা হওয়ার পর ধীরে ধীরে তাকে অনেক ভালোবেসে ফেলি। এখন কিনা আমার তোমার সাথে বিয়ে হচ্ছে, কি করব ভেবে পাচ্ছি না। আগান সব শুনে বলে, আরে আমি তো তোমাকে ভালোই বাসি না। কুড়াল একটা চড় মেরে বলে, তাহলে বিয়ে করতে চাচ্ছিলে কেন? আগান বলে, মামা তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, তাই আর না করতে পারিনি। এটা শুনেই কুড়াল শান্তি পায়। সাথে বলে, আমি আরো গিল্টি ফিল করছিলাম। আমি আরো ভাবছিলাম যে আমি অন্য কাউকে ভালোবাসি, আর তুমি কিনা আমাকে ভালোবেসে বিয়ে করতে যাচ্ছিলে। যাক, কনফিউশন দূর। কিন্তু বাবাকে পারির কথা বলবো কিভাবে? আগান তখন তার ফোন বের করে কুড়ালকে দেয় এবং পারিকে ফোন করে নিয়ে আসতে বলে। কুড়াল জানায়, ব্যাপারটা কিন্তু জটিল, তোমাকে আমার আর পারিকে এক করতে বাবার সাথে কথা বলতে হবে। কিন্তু এইটা শুনে আগান একটু ওয়াশরুমে যেতে চায়। আগান বাথরুমে এসে শুধু কান্নায় করে, কারণ সে এখন খুব ভালোবাসে কুড়ালকে। কুড়াল আবার কিনা অন্য কাউকে ভালোবাসে, কিন্তু আগান অল্পতেই ব্যাপারটা সামলে নেয়। কুড়ালের জন্য নিয়ে আসা ফুল টয়লেটে ফেলে দেয়। তারপর নিজেকে সামলিয়ে নিয়ে আবার কুড়ালের সামনে উপস্থিত হয়। তারপর কুড়ালকে বলে, তুমি নিজে গিয়ে মামাকে সব খুলে বলো, আমি ভিডিও কলে থাকবো, দেখি মামা কি বলে, তারপর ব্যবস্থা নেব। কুড়াল নিচে এসে এক রুমে ক্যামেরা সেট করে বাবাকে ডাকে। তারপর দরজা লাগিয়ে দিয়ে কুড়াল বলে, বাবা, আমি এই বিয়ে করতে পারবো না। বাবা কারণ জানতে চাইলে কুড়াল বলে, আমি অন্য কাউকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। বাবা জানায় কোনো সমস্যা নেই। জিজ্ঞেস করে তার পরিবারে কে কে আছে। কুড়াল জানায় তার কেউ নেই, সে অনাথ। এটা শুনে বাবা আরো খুশি হয়, কারণ কেউ তার আগে পিছে নেই। বাবা এরপর জিজ্ঞেস করে, তাদের জাত কি আমাদের তাই? কুড়াল জানায় না। এতে আবার বাবা আপত্তি নিয়ে বলে, এই প্রপোজাল ক্যান্সেল, তোমার বিয়ে আগানের সাথেই হবে। কুড়াল ঘরে থাকা তার ছোট ফুপির ছবির কথা বলে, আমাকে যদি তুমি পারির সাথে বিয়ে না দাও তাহলে আমি কিন্তু বাইরে গিয়ে সবাইকে বলবো আমি এই বিয়ে করব না, আমি অন্য কাউকে ভালোবাসি। তখন বাবা বলে, যেহেতু তুমি ছোট ফুপির প্রসঙ্গ নিয়ে এসেছো তাহলে শোনো, আমার ছোট বোন 18 বছর বয়সে অন্য এক জাতের ছেলেকে ভালোবেসেছিল। আমি অনেক বারণ করার সত্ত্বেও সে আমার কথা শোনেনি, তাই আমি আমার ছোট বোনকে কুঁতে ফেলে দিয়ে মেরে ফেলি। কিন্তু তুমি সেই একই ভুল করতে যাচ্ছ। এসব আবার ভিডিও কলে শুনে পুরোই একটা কথা বলে রাখি, যদি এই মুভিটি সম্পূর্ণ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে দেয়া লিঙ্কটি ভিজিট করুন। অবাক হয়ে যায় আগান। এদিকে কুড়ালকে তার বাবা আরো বলে, তুমি ছেলেটাকে ভুলে যাবে, তা না হলে তুমি মরবেই, সেই সাথে ছেলেটাও মরবে। তারপর পিস্তল বের করে কুড়ালের মুখে ঠেকে ছেলেটার ঠিকানা চায় বাবা। তখনই আগান এসে বলে, মামা এটা প্র্যাঙ্ক ছিল, ওই যে দেখো মোবাইল ক্যামেরা অন করা আছে। সুযোগ বুঝে কুড়ালের বাবাও বলে, আমিও প্র্যাঙ্ক করেছি আপনাদের সাথে। তারপরে দুজনকে নিয়ে ভিডিও কলে খেলা খেলে আথিমান। আদতে আথিমান সত্যিই তার বোনকে মেরে ফেলেছে। তো আথিমান আবার তার মেয়ের বিয়ে নিয়ে ফুর্তি করে। অন্যদিকে কুড়াল বলে, এখন কি হবে? আজ রাতেই পারি এখানে আসছে। কিছুক্ষণের মধ্যে পারি চলেও আসে। এসে আগানের সামনে কুড়ালের হাত ধরে, এমনকি জড়িয়ে ধরে। আগান সেটা শুধু চেয়ে চেয়ে দেখে। এরপর পারিকে জিজ্ঞেস করে, কুড়ালকে কোথায় নিয়ে যাবে? পারি জানায়, কর্ণাটকের মন্ত্রী আমার পরিচিত, তার শেল্টারে কোনো এক জায়গায় যাব। একটু পরে সেই মন্ত্রী বিয়েতে আসে।
আথিয়ামানের সাথে আবার তার ঘনিষ্ঠতাও আছে, যা দেখে এদিকে সবাই অবাক হয়ে যায়। আথিয়ামান মন্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সবাইকে ডাকও দেয়। তারপর আথিয়ামান সবার সাথে পরিচয় করিয়ে দিলেও মন্ত্রী পারিকে ছাড়ে না। কর্ণাটকের মন্ত্রী তাই জিজ্ঞেস করে এটাকে। পারি তখন মন্ত্রীর কাছে এসে বোঝাতে চায় সে তার ডান হাতের কাছের লোক। মন্ত্রী তখন বলে, আমার ডান হাত বা হাত সবই আথিয়ামান। এইটা শুনে আগান ও কুড়াল পারির দিকে চোখ রাখে। কুড়াল পারিকে বলে, এখন কি হবে? সব বড় মানুষের সাথে বাবার পরিচিতি, আমরা যেখানেই যাই বাবা ধরে ফেলবে। তাই আগানকে কিছু একটা করতে বলে। আগান বলে, তোমরা যেখানেই যাও সেখানেই ধরা খাবে, তাই তোমাদের বাইরের কোনো দেশে যেতে হবে। সেই হিসেবে থাইল্যান্ড বেস্ট। আগান কুড়ালকে বলে, থাইল্যান্ড যাওয়ারই প্ল্যান করো। এটা বলে বাইরে যেতে থাকলে পারি ডাক দিয়ে বলে, বিদেশ কি পাসপোর্ট ছাড়া যাওয়া যাবে? আমার তো পাসপোর্ট নেই। এটা শুনে রেগে যায় আগান। সে পারিকে বলে, পাসপোর্ট করার সময় নেই, আবার প্রেম তো ঠিকই করো। কুড়ালকে বলে, এটা তুমি কার সাথে বিয়ে করছো যার পাসপোর্ট পর্যন্ত নেই? এটা বলে দুজনের উপরে রাগ দেখায়। তখন আথিয়ামানের এক লোক তাদের কাছে এসে বলে, সবাই আপনাদের সঙ্গীত অনুষ্ঠানের জন্য ডাকছে। রাজি না থাকা সত্ত্বেও আগানকে কুড়ালের সাথে সঙ্গীত অনুষ্ঠানে আসতে হয়। কুড়াল আবার আগানের সামনে নাচে। এরপর আথিয়ামান এসে দুজনকে বলতে বলেন, এই বিয়ে নিয়ে আবার প্র্যাঙ্ক করো না, তাহলে কিন্তু প্র্যাঙ্কের মাধ্যমে কুড়ালের প্রেমিককেও আমার মারতে হবে। এটা শুনে ভয় পেয়ে যায় দুজনেই। একটু পরেই পারি আবার ফুল নিয়ে তাদের সামনে হাজির হয়। তখন আগান পারিকে আবারও বলে পাসপোর্ট নিয়ে আবার প্রেম করতে এসেছে। পারি আবার বলে, ভাইয়া কিছু একটা ব্যবস্থা করেন, আমি পাসপোর্ট বানিয়ে ফেলবো। কুড়ালও বলে, আমি পারিকে ভালোবাসি। আগান আবারও বলে, মামা কিন্তু কোনো সহজ মানুষ নন, তোমাদের ব্যাপারে জানতে পারলে মেরেও ফেলতে পারে। এসব কথা বলতে থাকলে একসময় পারি আগানকে বলে, যেহেতু এখন আর কোনো উপায় নেই, বিয়ের সময়ও প্রায় চলে এসেছে, যেখানে যাব সেখানেই ধরা খাবো, তাই এই বিয়েটা তুমি করে ফেলো, আমিও পাসপোর্ট বানিয়ে ফেলি, তারপর তুমি কোরালকে ডিভোর্স দিও, আমি কোরালকে নিয়ে থাইল্যান্ডে চলে যাব। এই কথার সাথে একমত জানায় কোরালও। কিন্তু আগান এটা শুনে রেগে যায়, আবার অবাকও হয়, কারণ এই কথাটা খুবই স্বার্থপরও তার পরিচয় দেয়। তাই তাদের কাছ থেকে সে চলে যায়। কুড়াল এবার কান্না করতে শুরু করে। কুড়ালের কান্না আবার আগান সে ছোট থেকে দেখতে পারে না, তাই রাজি হতে কুড়ালের দিকে এগিয়ে আসতে থাকলে আগানের বন্ধু আগানকে এই ব্যাপারে একবার হলেও ভাবতে বলে। কিন্তু আগান বলে, ভালোবাসার মানুষের খুশির জন্য না হয় নিজেকেই বিসর্জন দিলাম। এরপর কুড়াল এবং পারির মাঝে এসে আগান জানায়, এই বিয়েতে আমি রাজি। কুড়াল খুশি হয়ে জড়িয়ে ধরে আগানকে। দুজনের ধুমধাম করে বিয়ে সম্পূর্ণ হয়। বিয়েতে আগান কুড়ালকে মঙ্গলসূত্র পরাতে গিয়ে কষ্ট পায়, কিন্তু সেটা ভেতরেই লুকিয়ে রাখে। বিয়ের পরপরই আয়োজন করে দুই ফ্যামিলির সবাই আগান এবং কুড়ালকে ঘরে তোলে। কুড়ালের বাবা আবার সেদিন আগানের মা তথা বড় বোনের সঙ্গে সব সম্পর্ক ঠিক করলে আগানের মা রাজি হয়। মূলত এই রাগ ওই ছোট বোনকে মেরে ফেলার কারণেই ছিল। এরপর আথিয়ামান নিজে থেকে নতুন দম্পতির জন্য ফ্ল্যাট গিফট করলে দুজনে নিতে চায় না। আথিয়ামান, একটা কথা বলে রাখি, যদি এই মুভিটি সম্পূর্ণ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে দেয়া লিঙ্কটি ভিজিট করুন। তখন বলে, তোমাদের দুজনকে কে দিচ্ছে? আমি আমার ওয়ারিশকে দিচ্ছি, তোমরা দ্রুত বাচ্চা নিয়ে এসো। তখন পারি ফ্ল্যাটে ঢুকলে আথিয়ামান তার দিকে বন্দুক ধরে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? পারি জানায়, অভিবাদন জানাতে এসেছি। আথিয়ামান এটা শুনে বলে, অভিবাদন দ্রুত জানিয়ে চলে যাও। কিন্তু পারি আসলে এসেছিল তার পাসপোর্ট নিয়ে। পাসপোর্ট তার রেডি হয়ে গিয়েছে। এটা জেনে খুশি হয় কোরাল এবং আগানের সামনে জড়িয়ে ধরে তাকে, যা আগান দেখে কষ্ট পায়। এরপর আসে এজেন্সিতে। তারপর থাইল্যান্ডের জন্য ট্যুরিস্ট ভিসার টিকিট কাটতে বললে এজেন্সির লোক জিজ্ঞেস করে, রিটার্ন টিকিট কয় তারিখ? আগান জানায়, কোনো রিটার্ন নেই, কিন্তু এজেন্সি থেকে জানানো হয় ট্যুরিস্ট ভিসায় সর্বোচ্চ 30 দিন থাকতে পারবে। তখন আগান কুড়াল এবং পারির খুশি দেখে বলে, তাহলে ওয়ার্ক ভিসায় পাঠান। এজেন্সি থেকে এবার জানানো হয় ওয়ার্ক ভিসায় যেতে হলে স্পন্সর লাগে, কাজের ডকুমেন্ট দেখাতে হয়, সোর্স থাকতে হয়। কি করবে এখন আগান? হঠাৎ মনে পড়ে যায় এক্স গার্লফ্রেন্ডের কথা। যেদিন সে আমুদার বাড়িতে বিয়ের ইনভাইটেশন কার্ড দিতে গিয়েছিল, সেদিন আমুদার থেকে জানতে পেরেছিল আমুদা তার হাসব্যান্ডকে নিয়ে কানাডা যাচ্ছে, তারা সেখানেই সেটেল হবে। এটা মনে করে আগান ভিডিও কল দেয় আমুদাকে। তারপর আমুদাকে পুরো ব্যাপার খুলে বললে আমুদা আগানের উপর রাগ হয়ে বলে, এই তোমার ভালোবাসা। কিন্তু আগান এসব কানে না নিয়ে শুধু একটা জবের ব্যবস্থা করে দিতে বলে। তখনই ভিডিও কলে রাহুল এসে জানায়, আমি থাকা খাওয়ার জবের সব ব্যবস্থা করে দিব, তুমি পাঠাও। কেটে যায় 3 মাস। কুড়াল এবং পারি একসাথে কানাডাতে যাওয়ার জন্য ইন্টারভিউ আসে। ইন্টারভিউতে পারি সিলেক্ট হলেও কুড়াল রিজেক্ট হয়, কারণ ইন্টারভিউ বোর্ড কুড়ালের মেডিকেল রিপোর্ট দেখে বুঝতে পারে কুড়াল 2 মাসের প্রেগনেন্ট। কানাডা সে বাচ্চার জন্ম নেওয়ার পরে যেতে পারবে। প্রেগন্যান্সির ব্যাপারটা জানতে পেরে কুড়াল যতটা শকিত হয় তার চেয়ে বেশি শর্ট হয় আগান। কুড়াল আবার পারিকে বলে, এটা তোমার জন্য হয়েছে,
তুমি বেশি বাড়াবাড়ি করছো। দুজনে লেগে যায় ঝগড়া। অন্যদিকে আগান হয়ে পড়ে হতভম্ব। কুড়াল আগানের কাছে এসে বলে, এটা এক্সিডেন্টালি হয়ে গিয়েছে। আগান বলে, তার এক্সিডেন্ট? বাস এক্সিডেন্ট হয়। এক্সিডেন্টটা যে কেউ প্রেগনেন্ট হয় সেটা প্রথম জানলাম। তারপর বলে, এটা যদি মামা জানতে পারে তাহলে আমাদের তিনজনকে মেরে ফেলবে। তাই যদি মামার থেকে সেফ থাকতে চাও আর বিদেশেও যদি যেতে চাও তাহলে এবর্ষণ করাও। এই এবর্ষণটা করতে চায় না কুড়াল, বলে প্রথমবার মা হতে চলেছি, তাই ফিলিংসটা নষ্ট করতে চায় না। একই কথা বলে পারিও। তখন আগান বলে, এখন কি তোমাদের বাচ্চার বাবাও আমাকে হতে হবে? এটা আগান বলা মাত্রই চড় মারে কুড়াল। আগান তখন জানায়, তোমাদের সেফ রাখার দায়িত্ব আমি নিয়েছি। এখন তুমি বাচ্চা চাও নাকি পারিকে যাও বলো। কুড়াল এবার এবর্ষণ করতে রাজি হয়। আগান কুড়ালকে নিয়ে একটা হাসপাতালে আসে, যেখানে ডকুমেন্ট সিগনেচার সব আগানি করে। ডাক্তার কুড়ালের প্রেগনেন্সি চেক করে জানায় কুড়ালের জরায়ুতে সমস্যা আছে। যদি এবর্ষণ করায় তাহলে 90% শিওর যে আর কখনো মা হতে পারবে না। এটা শুনে আগান বলে, তাহলে আর এবর্ষণ করাতে হবে না। কিন্তু কুড়াল বলে, আমি এবর্ষণ করবই। আগান তখন বলে, যাও, আমি বাচ্চার বাবা হব, তাও এবর্ষণ করো না। কুড়াল তাও এবর্ষণ করাতে চায়। আগান বলে, অন্য কোনো দেশের ভিসার অ্যাপ্লাই করব, তাও তোমার এবর্ষণ করতে হবে না। ডাক্তার এটা শুনে বলে, এই অবস্থাতে কোথাও ট্রাভেল করা যাবে না। তাই কুড়াল আবারও এবর্ষণ করতে চায়। ডক্টর তাই নার্সকে ডাকে। আগান এবার যে কাগজে সিগনেচার করেছিল সেটা ছিঁড়ে ফেলে। ডক্টর জানায়, পেশেন্ট যদি রাজি থাকে তাহলে কেউ কিছুই করতে পারবে না। আগান এবার মামাকে সব খুলে বলতে চাওয়ার ভয় দেখায়, এমনকি ফোনও দেয়। তাই কুড়াল আর এবর্ষণ করায় না। এবর্ষণ না করে বাইরে আসলে পারিও খুশি হয়। এর মধ্যে আথি এমন চলে আসে সেখানে। এতক্ষণে তার কাছে পৌঁছে গিয়েছে মেয়ের প্রেগন্যান্সির ব্যাপারটা। তাই খুশিতে আত্মহারা হয়ে যায় সে, মেয়েকে কোলে নিয়ে নাচতে থাকে। কিন্তু মন ভাঙ্গা আগান সব কষ্ট বুকে রেখে সেখান থেকে চলে যায়। এরপর ফ্যামিলির সবাই খুব আদর যত্ন করে কুড়ালের। বন্ধু আবার আগানকে বলে, আর কত একটা কথা বলে রাখি, যদি এই মুভিটি সম্পূর্ণ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে দেয়া লিঙ্কটি ভিজিট করুন। করবি, নিজের ভালোবাসাকে তো বিসর্জন দিলি, এবার তাহলে অন্যের বাচ্চাকেও পাল্টে যাচ্ছিস। আগান এবার চুপচাপ থাকে। তারপর শুধু ভাবতে থাকে কুড়ালের সাথে কাটানো সুন্দর সব দিনগুলোর কথা। কুড়ালো এর মধ্যে একদিন আগানের ঘাড়ে হাত রেখে বলে, আমাদের মধ্যে আসলে জিরো ফিলিংস রাখাই ভালো, আমাদের বন্ধুত্বই সেরা। এইটা বলার পরেই আগানের ঘাড় থেকে হাত সরিয়ে সামনে থাকা পারির ঘাড়ে হাত রাখে সে। এতে আগান কষ্ট তো পায়, কিন্তু তা প্রকাশ করে না। দেখতে দেখতে কেটে যায় আরো 6 মাস। কোরালের ডেলিভারির দিন চলে আসে, তাই কোরালকে নিয়ে আসা হয় হসপিটালে। সেখানে আগান পারে সহ ফ্যামিলি সবাই আসে। আগান আবার হসপিটালে চুপচাপ বসে থাকলে এক বয়স্ক মহিলা আগানকে বলে, তোমার ওয়াইফের বাচ্চা হচ্ছে, কিন্তু তোমার কোনো টেনশন নেই। তারপর পারিকে দেখিয়ে দিয়ে বলে, দেখো সে কত টেনশন করছে। পারি তখন এক পাশ থেকে আরেক পাশ হাঁটছিল। এর মধ্যে এক ডক্টর অপারেশন থিয়েটার থেকে বের হয়ে এসে কুড়ালের হাসব্যান্ডকে খোঁজে। কারণ কুড়াল তাকে ভেতরে ডাকছে, কিন্তু আগান ভেতরে যেতে চায় না। সবাই ঠেলে তাকে ভেতরে ঢোকায়। সেই সময় পারি এবার আগানকে বলে দেখে রাখতে। আগান ভিতরে ঢুকে শুধু ছটপট করে খুবই আনজি ফিল করে। সে তাই বাইরে আসতে থাকলে কোরাল হাত ধরে বলে, তুমি থাকলে আমি ভয় পাবো না। তাই আগান আর বাইরে যায় না। ডেলিভারি পর্যন্ত কোরালের পাশে থেকে হাত ধরে শুধু সান্ত্বনা দেয়। এর মধ্যে কোরালের ছেলে বাচ্চা জন্ম নেয়। ডক্টর প্রথমে বাচ্চাকে আগানের কোলেই দেয়। আগানও বাচ্চাকে দেখে খুব খুশি হয়। ছেলে জন্মের ব্যাপারটা বাইরে জানালে সবাই খুশি হয়। আবার সবাই ভিতরে এসেও দেখতে থাকে, শুধু আসতে পারে না পারি। যা লক্ষ্য করে আগান। লক্ষ্য করে সবাইকে বের করে দিয়ে ছবি তুলে দেওয়ার কথা বলে পারিকে ভেতরে ঢোকায়। পারি বাচ্চাকে পেয়ে অনেক আদর করে, কুড়ালেরও যত্ন করে, যা শুধু সামনে থেকে দেখে যায় আগান। এরপর কুড়াল পারি এবং বাচ্চার ছবি নিজে থেকে তুলে দেয় আগান। এর মধ্যে ঘরে প্রবেশ করে আথিয়ামান। সে বাচ্চাকে দেখে বলে, এটা দেখে দেখতে হুবহু বাবার মতো পেয়ে গিয়েছি আমার ওয়ারিশ। বাচ্চাকে নিয়ে অনেক আদরও করা শুরু করে। এর মধ্যে চোখ যায় পারির দিকে, জিজ্ঞেস করে, এইখানে কেন? আগান জানায়, ছবি তুলতে এসেছে। আথিয়ামান তাই বাচ্চার সাথে আরো ছবি তুলতে বলে। পারি একটু আবার বাচ্চাকে টাচ করলে আথিয়ামান বলে, এই ভুল যেন দুবার না হয়। ছবি তোলা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। এরপর বাচ্চাটাকে আদর যত্ন করে বড় করতে থাকে আথিয়ামান। কুড়ালের মধ্যেই আবার কানাডার ভিসার অ্যাপ্লাই করলে সিলেক্ট হয়ে যায়। পরের দিন আথিমান নাতির জন্য একটা পার্টি রাখে। সেখানে আগান বাচ্চার সেবা করতে থাকলে বন্ধু বলে, এভাবে অন্যের বাচ্চাকে পালা ঠিক হচ্ছে? তুই তো তোর ভালোবাসার ব্যাপারটাও জানাতে পারিস। আগান তখন কুড়াল এবং পারিকে দেখিয়ে দিয়ে বলে, দেখ তাদের কত সুন্দর দেখা যায়। তারা কাপল হিসেবে দারুণ। বন্ধু তবুও নিজের ব্যাপারটাও ভাবতে বলে। কিছুক্ষণ পর কুড়াল বন্ধুটাকে খাবার খাওয়ার জন্য ডাকে। সে কুড়ালেরও বন্ধু।
এরপর খাবার দেওয়ার সময় দেখতে পায় আগান জোকার সেজে তাদের ছেলের সাথে খেলছে। তাই পারিকে বলে, দেখে মনে হয় নিজের ছেলে জোকার একটা। এই কথা শুনে বন্ধুটা শুনে খুব কষ্ট পায়। তারপর পারি সেখান থেকে চলে গেলে বন্ধু কুড়ালকে বলে, এই যে আগান তোমার সাথে ফেক বিয়ে করলো, আবার তোমাদের বাচ্চা সামলাচ্ছে, এসব কি কেউ এমনি করে? এটা শুনে কুড়াল জিজ্ঞেস করে, তুমি কি বোঝাতে চাচ্ছ সে আমাকে ভালোবাসে? বন্ধু এবার সব খুলে বলে, তাকে তোমাকে রিজেক্ট করার পরপরই আগান বুঝতে পেরেছিল যে সে তোমাকে ভালোবাসে, তাই নিজে থেকে তোমাকে বিয়ে করার জন্য তোমার বাবার কাছে প্রপোজাল পাঠায়। এখন যা করছে সব ভালোবাসা থেকে করছে। এইসব শুনে যেন আকাশ ভেঙে পড়ে কুড়ালের মাথায়। অনেক কান্না করে সে, মনে করতে থাকে আগানের সঙ্গে কাটানো আগের দিনগুলো। এর মধ্যে কাছের এক রুম থেকে আগানকে বাচ্চার সাথে দেখতে পায় কুড়াল। আগান বাচ্চার কান্না থামানোর জন্য যা না করছিল, এতে বাচ্চার কান্না থেমে যায়। আগান আবার বাচ্চার সাথে লাস্ট সেলফি তোলে, কারণ আজকে রাতেই কুড়ালদের কানাডা যাওয়ার ফ্লাইট। এসব কিছু কুড়াল রুম থেকে দেখে শুধু কান্না করে আর বলে, আই এম সরি আগান। প্রোগ্রাম শেষে আগান আবার কুড়ালকে নিজে ড্রাইভ করে এয়ারপোর্টের দিকে নিয়ে যেতে থাকে। সে সময় পারি এয়ারপোর্ট থেকে ফোন দিলে, একটা কথা বলে রাখি, যদি এই মুভিটি সম্পূর্ণ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে দেয়া লিঙ্কটি ভিজিট করুন। গান জানায় সে কুড়ালকে নিয়ে 10 মিনিটের মধ্যে এয়ারপোর্ট যাচ্ছে। এয়ারপোর্টে যাওয়ার পথেই কুড়াল আগানকে বলে, তুমি দেখি একের পর এক হেল্প করেই যাচ্ছ, দেবদাস হয়ে গেলে নাকি? এটা শুনে আগান বলে, তাহলে বন্ধু সব বলে দিয়েছে তাই না? কুড়াল বলে, তুমি যে আমাকে ভালোবাসো তা আগে জানালে না কেন? আগান বলে, পাস্ট ইজ পাস্ট, এসব নিয়ে আর কথা তুলো না। কুড়াল এরপর বলে, আমি কোথাও যাচ্ছি না এখন। এটা বলে কুড়াল ছাদ খুলে পাসপোর্ট আর টিকিট ফেলে দেয়। তাই আগান গাড়ি থামিয়ে সেগুলো কুড়িয়ে এনে কুড়ালকে দেয় এবং বলে, কি পাগলামি শুরু করছো, চলে যাও। কুড়ালও জানায় সে কোথাও যাচ্ছে না। তখন বাচ্চা কান্না শুরু করলে বাচ্চাকে সামলাতে থাকে আগান। সেই সময় কুড়াল আগানকে বলে, বাচ্চার প্রতি এত দরদ কেন? বাচ্চা কি তোমার নাকি? এবার কুড়ালকে চড় মারে আগান। তারপর বলে, তুমি প্রথমে প্রপোজ করলে, আমি রিজেক্ট করলাম, তারপর আমি তোমাকে প্রপোজ করলে তুমি রিজেক্ট করলে। আসলে আমারই সমস্যা, আমি ভালোবাসতে বড্ড দেরি করে ফেলেছি, তাই আজকে আমাকে এসব দিন দেখতে হচ্ছে। কোরাল তখন বলে, যখন তুমি আমাকে রিজেক্ট করলে তখন আমি খুবই কষ্ট পেয়েছিলাম, সেই কষ্টে তোমার থেকে দূরে চলে যাই। তারপর দেখা হয় পারির সাথে। আরি আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি। তুমি হয়তো বিয়ের দিন তোমার ভালোবাসার কথা জানালে এই ব্যাপার নিয়ে দুবার ভাবতাম। আগান জানায়, আমি কখনোই তোমাকে কষ্ট দিতে চাইনি। তোমাকে শুরুতে বন্ধু ভাবলেও পরে বুঝতে পেরেছি তোমাকে কতটা ভালোবাসি। এসব বলে আগান বসে পড়ে এবং কান্না করতে থাকে। কুড়ালও আগানের পাশে বসে কান্না করতে করতে বলে, তুমি আমার জন্য অনেক করেছো। তোমার সুখ না দেখা পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। আমি এখন শুধু তোমার সুখ দেখতে পেলেই একমাত্র শান্তি পাবো। এর মধ্যেই একটা প্ল্যান মাথার উপর দিয়ে চলে গেলে আগান বলে, ইমোশনাল পর্ব অনেক হয়েছে, চলো এয়ারপোর্টে নামিয়ে দেই। কোরাল জানায়, আমি তোমাকে বিয়ে না দেওয়া পর্যন্ত কোথাও যাচ্ছি না। এটা বলে একা গাড়ি নিয়ে চলে যায় কোরাল। পরের দিনেই আগানের জন্য ম্যাট্রিমনি অ্যাপে বিয়ের জন্য অ্যাকাউন্ট খোলে কোরাল। অ্যাপ থেকে অনেকের সাথে ভিডিও কলে কথাও বলে আগান। কিন্তু আগান যখন তার ফেক বিয়ে বউ বাচ্চার কথা বলে তখন সবাই তাকে রিজেক্ট করে। ভিডিও কল থেকে সামনাসামনি দেখা করার পরেও কারোর সাথে জমে না আগানের। তাই কুড়ালো ডুড ম্যানেজমেন্ট কোম্পানির এমপ্লয়ার সংযুক্তাকে আগানের সামনে উপস্থাপন করে। কারণ এই সংযুক্তা কুড়ালকে নিজে থেকে বলেছিল তার আগানকে ভালো লাগে, তাই আগান এবং সংযুক্তা আলাদা কথা বলা শুরু করে। তখন জানা যায় এই সংযুক্তকে মূলত আগানের প্ল্যান করে বলেছিল তাকে পছন্দের কথা কুড়ালকে জানাতে, কারণ আগান বুঝতে পেরেছে কুড়াল তার সুখ না দেখা পর্যন্ত দেশ ছেড়ে যাবে না। সংযুক্ত এই প্ল্যানের জন্য আগানের থেকে একটা ক্যামেরা চেয়েছিল। আগান সেই ক্যামেরা দেয় সংযুক্তকে। সংযুক্ত তৎক্ষণাৎ একটা ছবি তোলে আগানের সাথে, কিন্তু আগান সেরকম কোনো ইন্টারেস্টই দেখায় না। সেই দিন আবার আথিয়ামানের কাছে এক লয়ার কুড়ালের ডিভোর্স ফাইল নিয়ে আসে। কুড়াল আর আগান সেই লয়ারকেই ধরেছিল ডিভোর্সের জন্য। ডিভোর্স পেপার দেখে মাথা গরম হয়ে যায় আথিয়ামানের। অন্যদিকে ব্যাগ গোছাতে থাকে কুড়াল এবং পারি, কারণ আগান এবার মেয়ে পেয়ে গিয়েছে। তখন কোরালকে তার বাবা ফোন করে বাড়িতে আসতে বলে। কোরাল জানায় আসছে, এতে রাগ দেখায় কোরাল, কারণ ঝামেলা হতে পারে। কোরালও তাও আসে বাবার কাছে। বাবা ডিভোর্স পেপার কুড়ালকে দেখিয়ে বলে, এটা কি সমস্যা, ডিভোর্স কেন নিচ্ছিস? এটা বলে মারতে থাকে কুড়ালকে। তখন আগান চলে আসে। তারপর কোরালকে সেভ করে বলে, ডিভোর্স আসলে আমি নিচ্ছি, আমার কোরালকে এখন বোরিং লাগে একটা মেয়ের সাথে আর কত। এটা শোনা মাত্রই পিস্তল বের করে মারতে চায় আগানকে। কোরালও তখন সব খুলে বলতে চাইলেই আগান কোরালের কাছে এসে গলা চেপে ধরে বলে, তুমি একটা কথাও বলবে না, তোমাকে আমার সহ্য হয় না। এটা শুনে আথিয়ামান আরো রেগে যায়। আগানকে মারতে মারতে বাইরে নিয়ে আসে। কুড়াল এবং আগানদের বাড়ি খুবই কাছেই।
আগানকে যে তার মামা মারছে তা একজন এসে আগানের মাকে জানায়। মা ছুটে এসে ভাইয়ের হাত থেকে ছেলেকে বাঁচায়, তারপর বলে, আর কতজনের রক্ত ঝরিয়ে তুমি শান্তি পাবে, এবার তো রেহাই দাও নাকি। একটা কথা বলে রাখি, যদি এই মুভিটি সম্পূর্ণ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে দেয়া লিঙ্কটি ভিজিট করুন। এটা বলে আগানকে নিয়ে চলে যায় মা। সেদিন রাতে আবার রাথিমান কুড়ালকে খাবার তুলে খাওয়াতে বলে। আগান তোকে নিয়ে অনেক কটু কথা বলেছে না, তাকে শায়েস্তা করার জন্য লোক পাঠিয়েছে। চীন তখন আগানের দিকে নিয়ে আসলে আগানকে বাড়ির সাথে কথা বলতে দেখা যায়। তখনই গুন্ডারা ঘিরে ধরে আগানকে। আগান সবার সাথেই লড়ে। অন্যদিকে কোরালও আগানকে মারার কথা শুনে এবার সত্য সব খুলে বলে। সে জানায় আগানের এতে কোনো দোষ নেই, সে আমার কথাতেই ফেক বিয়ে করেছে। আমি আসলে পারিকেই ভালোবাসি, এই বাচ্চাটাও পারি। পুরাই যেন অবাক হয়ে যায় আথিয়ামান। এরপরে একজনকে ফোন করে জানায় আগানকে নয় পারিকে মার। সবারা তাই পারির দিকে মারার জন্য এগিয়ে গেলে আগান আবার সবাইকে মেরে পারিকে রক্ষা করে। অন্যদিকে আথিয়ামান তার মেয়েকে বলে, আমার সাথে তুই এটা করতে পারলি? আমি তোর ছেলেকে আমার ওয়ারিশ ভেবেছিলাম, কিন্তু সে তো ওয়ারিশ না, তার তো কোনো পরিচয় নেই। আমি তোকে আজ মারবো না, আমি বাচ্চাটাকে মারবো। এটা বলে বাচ্চাকে গাড়িতে করে কোনো এক জায়গার উদ্দেশ্যে যেতে থাকে। আথিয়ামান বাচ্চা নিয়ে বাবা বের হয়ে গিয়েছে তা আবার কোরাল ফোন করে জানায় আগানকে। আগান তাই ছুটতে থাকে। অন্যদিকে আথিয়ামান গাড়ি থামিয়ে নাতিকে একটা জায়গায় রেখে গুলি চালাতে যেই যাবে তখন মনে পড়ে যায় নাতির সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো। এই মুহূর্তে আথিয়ামান হার্ট অ্যাটাক করে বসে। পরের দিন আথিমান নিজেকে হসপিটালে দেখে তারপর একটু সুস্থ হলে ডাক্তারকে ধন্যবাদ দেয়। কিন্তু ডক্টর জানায়, ধন্যবাদ আমাকে নয়, আপনার নাতিকে দেন। আপনি যখন হার্ট অ্যাটাক করেছিলেন তখন আপনার নাতি কান্না করতে করতে রাস্তায় চলে আসে। এতে অনেক মানুষ জড়ো হয়। তারপর আপনাকে তারাই হসপিটালে নিয়ে আসে। এই কথাগুলো শুনে গিলটি ফিল করে আথিয়ামান। যে নাতিকে সে মারতে গিয়েছিল সে নাতি কিনা তার জীবন বাঁচিয়েছে। কেবিনের বাইরে তখন আগান কুড়াল সহ সবাই অপেক্ষা করছিল। কুড়াল সেখানে বলে, বাবা আমাদের কখনো মেনে নেবে না, তাই বাচ্চা সহ পারিকে নিয়ে চলে যেতে থাকলে আগান কুড়ালের থেকে বাচ্চাটা নিয়ে আথিয়ামানের কাছে আসে। আগান তারপর আথিয়ামানকে বলে, আপনি নিজের বোনকে মেরে শান্তি পাননি, আবার নাতিকে মারতে চেয়েছিলেন, আপনার তো জেলে যাওয়া উচিত। আথিয়ামান তখন আরো বেশি গিলটি ফিল করে, বলে, আমার ভুল হয়ে গিয়েছে, এই ভুলের কোনো ক্ষমা নেই। আগান তখন আরো বলে, আপনার কি কোনো কমন সেন্স নেই? সাইন্টিফিক হোক আর যেভাবেই হোক এই বাচ্চাটা আপনার মেয়ের, তার মানে আপনারই নাতি। নাতির সাথে কোনো নানা কি এমন করতে পারে? আথিয়ামান সব শুনে আরো ইমোশনাল হয়ে যায়। তারপর জিজ্ঞেস করে, মেয়ে কি আমাকে ক্ষমা করবে? আগান জানায়, অবশ্যই করবে। বাইরে এসে তারপর কুড়াল এবং পারিকে ভেতরে পাঠায়। আর সে বাচ্চা নিয়ে বাইরে আসে। তারপর বাচ্চাকে বলে, তোর মায়ের জন্য আমাকে আর কি কি না করতে হবে। এই যে ডাক্তারের বাচ্চা নিয়ে আথিয়ামানকে যে কথাগুলো বলা হয়েছে সেটা আসলে আগানের সাজানো। আগান আসলে আথিয়ামানকে হাসপাতালে নিয়ে এসেছিল, কিন্তু বাচ্চার প্রতি যেন মায়া হয় সেজন্য সে এই প্ল্যান করেছিল। এরপর এক নার্স আগানকে বাচ্চা নিয়ে ভেতরে যেতে বলে, জানায় স্যার ডাকছে। আগান ভেতরে গিয়ে বলে, মামাকে আমাকে ডাকছো? আথিয়ামান বলে, তোকে ডাকবো কেন, আমি আমার নাতিকে ডেকেছি। আগান নাতিকে দিয়ে দেয়। তখন আথিয়ামান নাতি এবং কুড়ালকে আদর করলে তা শুধু দেখতে থাকে আগান। এরপর আথিয়ামান পারিকেও আপন করে নেয়। আগান তা দেখে এক দীর্ঘশ্বাস ছেড়ে বাইরে চলে আসে আর মনে মনে ভাবতে থাকে, এই জীবনটা শুধু অন্যদের মেলাতেই চলে গেল। এরপর টিভি নিউজের মাধ্যমে জানা যায় আথিয়ামান বোনকে হত্যার দায় নিজের থানায় এসে সারেন্ডার করেছে। আথিয়ামানকে জেলখানাতেও দেখা যায়। অন্যদিকে আগানের মা আগান এবং সংযুক্তার সাথে ছবিগুলো দেখে আগানকে বলে, এই মেয়েটাকে আমার ভালো লেগেছে, প্রমিস করো তোর একেই বিয়ে করতে হবে। আগান জানায়, ঠিক আছে। তখনই মা লাইট অন করতে বলে আর লাইট অন হয়ে যায়। আর সবাই সারপ্রাইজ দেয় আগানকে। মূলত এটা ছিল প্ল্যান। এখানে সামিল ছিল কোরালও। কোরাল আবার সবার সামনে চর মারে আগানকে, কারণ সে সংযুক্তার ব্যাপারে ফ্রডগিরি করেছে। সংযুক্ত তখন আবার কান্না করে। তাই কোরাল বলে, আর কান্না করতে হবে না, কখনো আগানকে আর মারবো না। আগানের পর সংযুক্তকে জড়িয়ে ধরে বিয়ের প্রস্তাবে হ্যাঁ জ্ঞাপন করে। এতে সবাই খুশি হয় আর ডুড মুভিও এখানে শেষ হয়। জীবনে আসলে সুযোগ বারবার আসে না, একবারই আসে। সেই সুযোগ যদি আমরা মিস করে যাই তাহলে আগানের মতো আমাদের আফসোসই করতে হবে। আবার এত আফসোস হওয়ারও কিছু নেই, কারণ কারো জন্য কেউ ঠিকই আছে। যেমন কুড়াল পেয়েছে পারিকে, আগান শেষ পর্যায়ে পেল সংযুক্তাকে। আপনাদের ডুড মুভি কেমন লেগেছে তা জানাতে পারেন কমেন্ট বক্সে। কুড়াল লাগানের সাথে যা করেছে সেটা ঠিক কিনা সেটাও জানাতে পারেন।